নীল চিরকুট লিখেছেন নওশীন আহমেদ রোদেলা। ঘুঘুডাকা এক বিষণ্ণ দুপুর। বৈশাখের রৌদ্ররূপে ক্রমশ ধূসর হয়ে উঠেছে পৃথিবী। রোদের তাপে তপ্ত হয়ে আছে পিচ ঢালা রাস্তা। ফুটপাতে শাহবাগ গ্রন্থাগারের দ্বিতীয় তলায় পাখাগুলো দ্রুত গতিতে ঘুরছে, তবু বাতাসে ঝাপসা গরমে আঠালো পরিস্থিতি। চারপাশে পিনপত নীরবতা। গ্রন্থাগারে এক কোণে টেবিলের মুখ গভীর করে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে চাপা স্বরে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নিমো? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয়, সামনে থাকা চিরপরিচিত ফিলসফির বইটা আবার উল্টে পাল্টে দেখে। বয়সের ভারে জীর্ণ হয়ে আসা ময়লাটের আড়ালে খুঁজে ফিরে অদৃশ্য কোনো গুপ্তধন। নীরা এবার ক্ষিপ্ত হয়, চড়া মেজাজে বলে, আর কত দেখবি এই বই? 4 বছর ধরে তো দেখছিস, পেয়েছিস কিছু? নীরা উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপর এসে পড়ে। সে তৎক্ষণাৎ গলা স্বর নিচু করে চাপা স্বরে বলে, দেখ মিনু, পাগলামো করিস না, আজকালকার যুগ এমন, শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 4টা বছর কি থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজের দিকে? এটা 1916 না, এটা 2016। বোঝার চেষ্টা কর একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। হাতের বইটা খুব সাবধানে নির্দিষ্ট জায়গায় রেখে ডান হাতের আঙ্গুল দিয়ে যত্ন করে ছুঁয়ে দেয় তার গা। সঙ্গে সঙ্গে একটা বিষণ্ণ দমকা হাওয়া মতো ধাক্কা দিয়ে যায় বুকের ভেতর। বহু বছর ধরে জমে থাকা অস্ত্রগুলো কালবৈশাখী মেঘের মতো ভিড় জমায় চোখের কোণে। গ্রন্থাগারের কাচের জানালা তখন জোড়া হয়েছে বৈশাখীর রোদের সোনালো নেত্র। নম্রতা জানালার দিকে তাকিয়ে থেকে অস্ত্র লুকায়। সেই সুদূর কৈশোর থেকে কান্নার রথে চড়েই তো এতদূর এলো নম্রতা। কাঁদছে তার চোখ, কখনো বা হৃদয়। নম্রতাকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ায় নীরা। শ্বাস ফেলে বন্ধুর কাঁধে হাত রাখে, নরম স্বরে বলে, ক্লাসের সময় হয়ে গিয়েছে দোস্ত, এবার চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলল, ম্লান কণ্ঠে বলল, হ্যাঁ চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড নীরবে দাঁড়িয়ে থাকে নম্রতা, নিঃশব্দে তাক ফিলসফির ময়লা হয়ে আসা জীর্ণ ময়লাটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নম্রতা চলে যাওয়ার পথে নিরুপায় হয়ে তাকিয়ে থাকে নীরা। ছেলেবেলার উচ্ছল বন্ধুটির এমন বদলে যাওয়ার ভার আসে হৃদয়ে। মনটা সেই পুরুষের প্রতি ভয়ানক